গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সকালে ব্রেকফাস্টে বানাচ্ছি লুচি আর তরকারি। তো চলো টকটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে আমি লুচিটা মারঘরেই বানাচ্ছি। চলো বানিয়ে নিই, খেয়ে নিই, তারপরে রাতের বেলা দুপুরে মনে হয় না ছিল না আছে, সবাই যাবে মনসা পুজোয়, আমি যাবো মনসা পুজো। তো চলো আজকে টকটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন করছি ব্রেকফাস্ট। এই যে আমার ব্রেকফাস্ট, চা, আলুর তরকারি আর লুচি। তো চলো ব্রেকফাস্ট করে নিই, তারপরে দুপুরবেলা কি রান্না করছি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। তো লাঞ্চে আমি আজকে একা একা ভাত খাচ্ছি। আজকে ভাতে খাচ্ছি হচ্ছে এই যে রুজুন্টু পাতা বড়া আর আলু পকোড়ে তরকারি। এই যে আলু পকোড়ে তরকারি আর রুজুন্টু পাতা বড়া, কারণ বড়া দিয়ে বলছে আজকে যেহেতু শ্রাবণের শেষ সংক্রান্তি হয়, তো সবার এখানে মনসা পূজা হয়, তো মনসা পূজা নিমন্ত্রণ। তো আমি তো যাইনি, তার জন্য এখানে খাচ্ছি ভাত, রুজুন্টু পাতা বড়া আর তরকারি। তো চলো ভাতটা খেয়ে নিই, তারপরে কী করছি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভাতটা খেয়ে নিই আমি। তো আজকে সন্ধ্যার সময় স্ন্যাক্স এখানে কী খাচ্ছি, অল্প একটু ঘুগনি করেছিলাম, তার জন্য হয়ে গেছিলো ঘুগনি। তো এখানে ঘুগনি খাচ্ছি, ঘুগনি আর চা নিয়ে খেতে। কারা কারা ঘুগনি খেতে ভালোবাসে কমেন্ট করে বলবে। আমার ঘুগনি খেতে খুব ভালো লাগে, তার উপরে যদি পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা থাকে আর একটু চিপস বা চিরমুড়ি এগুলো খেতে আরও ভালো লাগে। তো চলো ঘুগনিটা আজকে তো যেহেতু নিরামিষ, তো নিরামিষ ঘুগনি করেছি, তার সাথে চা। তো চলো খেয়ে নিই ঘুগনিটা।